আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি যারা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তোমাদের কিন্তু মার্চ মাসেই পরীক্ষা হবে। যারা একাদশ শ্রেণীতে এখন পড়ছো তাদের জন্য তাই বাংলার গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। যে প্রশ্নগুলো করলে তোমাদের আর কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না। তোমাদের গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যে পঞ্চতন্ত্র, শিল্প সাহিত্য, সংস্কৃত, ইতিহাস এবং প্রবন্ধ রচনা থেকে মোট তোমাদের কিন্তু 40 নম্বরের প্রশ্ন থাকবে। আর যে প্রশ্নগুলো আমি সাজেশান দিচ্ছি তোমরা যদি এগুলো ঠিকঠাক করে করো তাহলে কিন্তু তোমাদের ভালো পরীক্ষা হবে। আর এখান থেকে তোমরা প্রত্যেকটা গল্প, কবিতার যে প্রশ্নগুলো আসবে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের 2025 সালে একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। এখানে প্রথমে কি আসবো, গল্প। তোমাদের গল্প থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের শেয়ার করছি, তোমরা এগুলো দ্রুত তৈরি করে নাও। কিছুদিন পরে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। এখানে একের দাগের প্রশ্ন কী বলছে, ছুটি ছোট গল্পটিতে মানুষ ও প্রকৃতি কীভাবে একাকার হয়ে গেছে তা আলোচনা করো। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা দেখবে যে প্রশ্নগুলির পাশে যত বেশি স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু তত বেশি ইম্পর্টেন্ট। আর দুয়ের দাগ, ছুটি গল্প অবলম্বনে বালক ফটিকের চরিত্র বৈশিষ্ট্য বর্ণনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি আশা করছি তোমরা এই দুটো প্রশ্ন ঠিক করে করবে। এখান থেকে একের দাগটা কিন্তু পড়ার সম্ভাবনা প্রবল। তারপরে আসবো পরের প্রশ্ন, তিনের দাগ, তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে তেলেনাপোতার গ্রাম্য পরিবেশের বর্ণনা দাও। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই ছুটি গল্পের যে প্রথম প্রশ্ন আর তেলেনাপোতা আবিষ্কার গল্পের এই প্রথম প্রশ্ন, তিনের দাগটা এই দুটো ভালো করে যাবে অবশ্যই। এখান থেকে আশা করব তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যারা পারবে বাকিগুলো দেখে যাবে। চারের দাগের প্রশ্ন কী বলছে, তেলেনাপোতা গল্প অনুসারে যামিনী চরিত্র বিশ্লেষণ করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছে গল্প থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট। এখান থেকে নিঃসন্দেহে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। দুটি তোমাদের গল্প থেকে থাকবে, তোমাদের কিন্তু একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতাস্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। তারপরে আসবো কবিতা থেকে। এখানে কবিতা থেকে প্রথম প্রশ্ন কি বলছে, বৈষ্ণব পদাবলিতে ভাব সম্মিলন বলতে কি বোঝানো হয়। উক্ত পর্যায়ের পদ হিসাবে পাঠ্য পদটির সার্থকতা বিচার করো। যে সার্থকতা বিচার করতে বলছে ভাব সম্মিলন কবিতার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর এটাই কিন্তু পড়ার সম্ভাবনা প্রবল। 100% বলা যায় এই প্রশ্নটা কবিতা থেকে আসতে চলেছে। তাই তোমরা এটা সবাই ভালো করে প্র্যাকটিস করে রেখো। তারপরে আসবো দুইয়ের দাগের প্রশ্ন, লালন শাহ ফকিরের গান কবিতার মূল গ্রন্থের নাম ও গ্রন্থে কবিতার সংখ্যাটি লেখো। কবিতাটি শ্রেণী বিচার করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালো করে দেখে যেও। আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। এরকম ধরনের শুধু বাংলা নয় বিভিন্ন বিষয়ের তোমরা সাজেশান কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আর পর্ষদে দেওয়া প্রশ্নপত্র অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেল প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও। তারপরে আসবো পরের প্রশ্ন, তিনের দাগ, এটা নুন কবিতা থেকে দেওয়া। খেতে বসে রাগ চড়ে যায়, রাগ চড়ে যাওয়ার কারণ কি, আমি তার মাথায় চড়ি, পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এর আগের সিলেবাসেও ছিল। আর এই প্রশ্নটি কিন্তু একাধিকবার এসেছে। তোমরা যদি বিগত বছরের প্রশ্নপত্রগুলো একটু দেখো তাহলে দেখতে পারবে এটা কিন্তু একাধিকবার এসেছে। তাই তোমরা এটা মোটেও বাদ দেবে না। কবিতা থেকে তোমাদের যে প্রশ্নগুলো দিলাম এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে দেখে যেও। তারপরে আসবো পরের প্রশ্ন, নাটক। যে আগুন একটা নাটক আছে, এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন কিন্তু তোমাদের লিখতে হবে। একের দাগ কী বলছে, আগুন নাটকের কৃষক পরিবারের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। আর দুয়ের দাগ, আগুন নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। এখান থেকে যে দুটো প্রশ্ন 1 আর 2 এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর আমি অবশ্যই তোমাদের বলে রাখি যে এই দুটো প্রশ্ন অবশ্যই তোমরা করে যেও, কারণ এখান থেকে তোমরা কিন্তু একটা প্রশ্ন 100% কমন পাচ্ছ। তাই তোমরা অবশ্যই এখান থেকে দুটোই করে রেখো। তারপর আসবো তিনের দাগ, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ মনোরমার সংলাপের যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এটাও কিন্তু বাদ দেওয়ার মতো না। এই যে তিনটে প্রশ্ন আগুন থেকে তোমাদের বললাম, এখান থেকে তোমরা কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাবে।
এরপরে আসবো তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্রের যে বাকি প্রবন্ধগুলো আছে তোমাদের বই কেনা, আড্ডা, 25শে বৈশাখ, তারপরে আজব শহর কলকাতা, যে প্রবন্ধগুলো আছে এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের শেয়ার করছি, তোমরা এগুলো দ্রুত প্র্যাকটিস করে নাও। এখানে কি বলছে, একের দাগ, আড্ডা প্রবন্ধ অনুযায়ী ফরসি হুকোর বর্ণনা দাও। কোনো কাফেতে আড্ডা বসলে বাড়ির গিন্নিরা কী করতে পারে না। আর দুয়ের দাগ, কী বলছে, প্রকাশকরা বইয়ের দাম কমাতে চান না কেন। জিদ কোন বইগুলিকে নিলামে তুলেছিলেন। এই যে দুটো প্রশ্ন এখান থেকে দিয়েছি, দুটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই দুটো প্রশ্ন ভালো করে দেখেছো, আর এখান থেকে আমি আশা করব তোমাদের একটা প্রশ্ন নিঃসন্দেহে কমন পেয়ে যাবে। প্রথমটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তারপরে তিনের দাগ, ফ্রেন্ডস বুক শপের দোকানদার মেম সাহেবের খুশি হওয়ার কারণ কী ছিল। ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গেছে, একথা মনে করার কারণ কি। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর চারের দাগ, প্রাবন্ধিক জুন্নর যে পরিচয় দিয়েছে তা লেখো। একই সাথে কোশ্চেন আছে, কায়রো ট্যুরিস্টদের কাছে ভূস্বর্গ কেন। এই দুটো প্রশ্নও কিন্তু এর ভেতরে তোমাদের 4 নম্বর প্রশ্নটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তাহলে তোমরা এই কটা প্রশ্ন যদি এখান থেকে করে যাও তাহলে কিন্তু আর কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না। এগুলোই কিন্তু তোমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, তাই তোমরা এগুলো ভালো করে যেও। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি, নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তারপরে আসবো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো নিয়ে হাজির হব। এখানে কী বলছে, একের দাগ, প্রবাদ কাকে বলে, প্রবচন কাকে বলে, প্রবাদ ও প্রবচনের মধ্যে পার্থক্য লেখো। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর দুয়ের দাগ, গীতিকবি হিসাবে বিহারীলাল চক্রবর্তীর অবদান সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু তোমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার কিন্তু তোমাদের স্কুলের হাতে প্রশ্ন হবে, সেই জন্য এক স্কুলে হয়তো দেখা যাবে এক রকম প্রশ্ন, তাই তোমরা ভালো করে প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে প্র্যাকটিস করে যাও। এখান থেকেই তোমরা 100% প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। বিগত বছরগুলো আমি যে সাজেশন দিয়েছিলাম তারাও কিন্তু ভালো কমন পেয়েছে। তারপরে তিনের দাগ, বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান সম্পর্কে লেখো। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে পরের প্রশ্ন হচ্ছে চারের দাগ, বাংলা ছোটো গল্পের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর অবশ্যই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। আর ভিডিওটি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এরপরেও কিন্তু একাধিক ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে, তাই সেগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তারপরে আসবো তোমাদের প্রবন্ধ রচনা। এখান থেকে কিন্তু তোমাদের 10 নম্বর থাকবে, তাই প্রবন্ধ রচনাটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। আমি 4টে প্রবন্ধ দিয়েছি, এখান থেকে নিঃসন্দেহে তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। এক কী বলছে, বিজ্ঞান ও কুসংস্কার, 2 বাংলার উৎসব। এই দুটো থেকে তোমরা 100% একটা কমন পেয়ে যাবে। আর 3 শিক্ষায় চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। আর 4 আছে পরিবেশ দূষণতার প্রতিকার। এই 4টে প্রশ্ন তোমরা ভালো করে যেও। সকলকে অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। পরের ভিডিও নিয়ে হাজির হবো। তোমরা অবশ্যই সেগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।